আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগতম জানাচ্ছি আমার আজকে নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি এমসিবি কত টাইপের হয়ে থাকে। আমরা বিভিন্ন ধরনের এমসিবি ব্যবহার করে থাকি। প্রত্যেক এমসিবির গায়ে তাদের টাইপ লেখা থাকে। আপনি যদি প্লেতে থাকা এমসিবিটির দিকে খেয়াল করেন, এই এমসিবির গায়ে লেখা আছে C40, অর্থাৎ এই এমসিবিটির টাইপ হচ্ছে সি টাইপ। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব এমসিবির ধরন কত ধরনের হয়ে থাকে এবং কোন জায়গায় কোন ধরনের এমসিবি ব্যবহার করা হয়ে থাকে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ইলেকট্রিক্যাল ভিডিওগুলো পেতে অবশ্যই বেল আইকন প্রেস করবেন। আমরা যে এমসিবিগুলো ব্যবহার করে থাকি, এই এমসিবিগুলো দুইভাবে আমাদের প্রোটেকশন দিয়ে থাকে। একটি হচ্ছে ওভারলোড প্রোটেকশন এবং অপরটি হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট প্রোটেকশন। এই এমসিবির গায়ে ওভারলোড কারেন্ট এবং শর্ট সার্কিট কারেন্ট রেটিংটা লেখা থাকে। আপনি যদি এই সার্কিটে খেয়াল করেন তাহলেই দেখতে পারবেন যে এর গায়ে লেখা আছে এর কারেন্ট রেটিং এবং শর্ট সার্কিট কারেন্ট রেটিং। আপনি এই এমসিবিতে খেয়াল করছেন যে এর গায়ে লেখা আছে C40, অর্থাৎ এরকম আরও অনেক ধরনের এমসিবি আছে যেগুলোতে লেখা থাকে B, D, K, Z, অর্থাৎ এটি হচ্ছে তাদের টাইপ। আর এর পাশে যে 40 দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে তাদের ওভারলোড কারেন্ট, অর্থাৎ এই এমসিবি দিয়ে সর্বোচ্চ 40 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে। এর থেকে অধিক হলে এই এমসিবিটি ট্রিপ করবে। এবং আপনি যদি নিচে খেয়াল করেন লেখা আছে 10,000 এবং তার পাশে ছোট্ট করে লেখা আছে 3। এই 10,000 এবং 3 দিয়ে বোঝাচ্ছে এই এমসিবিটি শর্ট সার্কিট মান। এই এমসিবিতে যে দুইটি ভ্যালু আমরা দেখলাম তা হচ্ছে ওভারলোড, যেটি 40 অ্যাম্পিয়ারের উপরে গেলেই ট্রিপ করবে, এবং দ্বিতীয়টি হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট। আমাদের যে কোনো সময় শর্ট সার্কিট হতে পারে, ফেজ এবং নিউট্রাল যে কোনোভাবেই দুর্ঘটনাবশত শর্ট সার্কিট হতে পারে। এর জন্য যে কারেন্ট তৈরি হয় আমরা জানি সেটি অনেক বহুগুণে, সেটি 10,000 থেকে শুরু করে 20,000, 40,000 যে কোনো পরিমাণের ভ্যালু হতে পারে। আর এই এমসিবিটি 10,000 অ্যাম্পিয়ার কারেন্ট যদি এই সার্কিটের ভেতর দিয়ে শর্ট সার্কিটের কারণে তৈরি হয় তাহলেই এই এমসিবিটি ট্রিপ করবে, এবং এই এমসিবিটি ট্রিপ হতে 3 সেকেন্ড সময় লাগবে, যা এই 3 দ্বারা বোঝানো হয়েছে। আমরা এই শর্ট সার্কিট কারেন্ট নিয়ে আরও পরে বিস্তারিত অন্য ভিডিওতে আলোচনা করব। আমরা কিছুক্ষণ আগেই জানলাম এই এমসিবির গায়ে যে লেখা আছে C40, অর্থাৎ এখানে যে মানটা দেওয়া আছে সেটা হচ্ছে ওভারলোডের। সি দ্বারা বোঝানো হয়েছে এই এমসিবির টাইপ, এবং এই 40 দ্বারা বোঝানো হয়েছে এমসিবিটি সর্বোচ্চ কারেন্ট রেটিং। এই এমসিবিতে সর্বোচ্চ 40 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হওয়া শুরু হলে এর ভিতরে থাকা বায়োমেটালিক স্ট্রিপটি গরম হতে একটু সময় নেয়। আর এই টাইপ দ্বারা, অর্থাৎ এই যে এমসিবিতে সি লেখা আছে, এই সি দ্বারা বোঝা যায় যে এই বায়োমেটালিক স্ট্রিপটি গরম হতে কতক্ষণ সময় লাগবে। অর্থাৎ এই সি দ্বারা বোঝা যায় যে আমাদের এমসিবিটি কত সময়ের ভিতরে সেই বায়োমেট্রিক ট্রিপটি গরম করবে এবং আমাদের সার্কিট ব্রেকারটিকে ট্রিপ করাবে। অর্থাৎ এমসিবিতে ব্যবহৃত টাইপ, অর্থাৎ সি টাইপ, বি টাইপ যে ধরনের টাইপগুলো আছে সেই টাইপগুলোর থেকে আমরা খুব সহজেই বুঝে যাই যে এই এমসিবিটি কত সময়ের মধ্যে এটি ট্রিপ করার ক্ষমতা রাখে। যা আমরা এই ভিডিওতে অন্যান্য টাইপগুলো কি পরিমাণ কারেন্ট রেটিং থাকে, কি পরিমাণ সময় নেয় ট্রিপ হতে, তা আমরা এই ভিডিওতেই দেখব। আমাদের এমসিবিগুলোর ধরন 5 ধরনের হয়ে থাকে, যথা বি টাইপ, সি টাইপ, ডি টাইপ, কে টাইপ, জেড টাইপ। এই 5 ধরনের এমসিবি বাজারে সচরাচর পাওয়া যায়। এখন আমরা দেখব এই 5 ধরনের এমসিবি কোথায় ব্যবহার করা হয় এবং কোন ক্ষেত্রে কোন টাইপের এমসিবি ব্যবহার করা হয়ে থাকে। এই বি টাইপের ট্রিপিং কারেন্ট 3 থেকে 5 টাইম অফ এফএলসি দ্বারা বোঝানো হয়েছে। ধরুন আমাদের এমসিবি
যদি 10 অ্যাম্পিয়ারের হয়ে থাকে এবং কোনো কারণে যদি শর্ট সার্কিট হয়, তাহলে এই এমসিবিটি যদি 10 অ্যাম্পিয়ার হয়ে থাকে তাহলে এর ভিতর দিয়ে সর্বোচ্চ 3 থেকে 5 গুণ কারেন্ট প্রবাহিত হলে আমাদের এমসিবিটি ট্রিপ করবে এবং এই ট্রিপ হতে যে সময়টি লাগে সেটিকে অপারেশন টাইম বলা হচ্ছে। আর এই অপারেশন টাইম 0.04 থেকে 30 সেকেন্ডের ভিতরে হয়ে থাকে, অর্থাৎ বি টাইপের এমসিবিতে 0.04 থেকে 30 সেকেন্ডের ভিতরে আমাদের এমসিবিটি ট্রিপ করবে। বি টাইপ এমসিবি ব্যবহার করা হয় সাধারণত যেখানে তাপ উৎপন্ন হয়, যেমন বাল্ব, টিউব, গেসার, হট প্লেট, হিটার ইত্যাদি। এর অর্থ যেখানে ইলেকট্রিক মোটর ব্যবহার হবে না, শুধুমাত্র সেখানেই বি সিরিজ এমসিবি ব্যবহার করা যাবে। সি টাইপ এমসিবির ট্রিপিং কারেন্ট 5 থেকে 10 টাইম এবং এর অপারেশন সময় সর্বোচ্চ 0.04 থেকে 5 সেকেন্ডের ভিতরে হয়ে থাকে। এই সি টাইপ এমসিবি ব্যবহার করা হয় যেখানে ইন্ডাকটিভ লোড পাওয়া যায় বা যেসব স্থানে মোটর ব্যবহার করা হয়, যেমন এয়ার কন্ডিশন, ওয়াশিং মেশিন, পাম্প, ইলেকট্রিক মোটর ইত্যাদি। তবে এখানে মনে রাখতে হবে বি টাইপ এমসিবি এর স্থলে সি টাইপ এমসিবি ব্যবহার করা যায়, কিন্তু সি টাইপের স্থলে বি টাইপ এমসিবি ব্যবহার করা যায় না।